একসময় একজন জ্ঞানী এবং শান্তিপূর্ণ মানুষ, যিনি বোধিসত্ত্ব নামে পরিচিত ছিলেন, তিনি সাধারণভাবে জীবনযাপন করেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন, ধ্যান করেন এবং নিজের ভেতরেই প্রশান্তির সন্ধান করেন। বর্ষাকালে সে এসে পৌঁছায় বেনারসে। সেখানকার রাজা তাকে অত্যন্ত সম্মানের সাথে আহ্বান জানায়। বোধিসত্ত্ব একটি সুন্দর রাজকীয় বাগানকে নিজের বাসস্থান হিসেবে গ্রহণ করে এবং সেখানেই ধ্যান করে নিজের সময় কাটাতে লাগেন। সে সময় রাজার একটা অনেক বড় সমস্যা ছিল। রাজপুত্র, যার নাম দত্তকুমার, সে অত্যন্ত বদমেজাজি ছেলে ছিল। তাকে ভালো করার উদ্দেশ্যে রাজা তাকে সমস্ত কিছু দিত যা সে চাইতেন, কিন্তু লাভ হচ্ছিল না। দিন দিন সে আরো খারাপে পরিণত হচ্ছে। এটা দেখে রাজার মন ভেঙে যাচ্ছিল। উত্তরাধিকার হিসেবে রাজকুমার তার সিংহাসনটি পাবেন, কিন্তু রাজা চাচ্ছিল না যে তার রাজ্যে কোনো বদমেজাজ রাজা শাসন করুক। একদিন বোধিসত্ত্ব এবং রাজকুমার রাজ্যের বাগানেই হাঁটাচলা করছিল, যখন বোধিসত্ত্ব রাজকুমারকে পাশেই থাকা একটি ছোট গাছের পাতা ছিঁড়ে সেটাকে খেতে বলল। যখন রাজকুমার পাতাটি মুখে দিল, সাথে সাথেই মুখ থেকে পাতাটি ফেলে দিল, কারণ পাতাটি খুব তেতো ছিল। তখন বোধিসত্ত্ব হেসে বলল, এই পাতাটি হলো একটা ছোট গাছের পাতা, কিন্তু এটি এখনই এত তেতো, তাহলে ভাবো যখন গাছটি বড় হবে তখন এর পাতাগুলো আরো কত তেতো হবে। যদি তুমি নিজের মধ্যে কোনো খারাপ অভ্যাস দেখতে পাও, তাহলে সাথে সাথেই সেটাকে বদলানোর চেষ্টা করো, কেননা সেটা সময়ের সাথে সাথে আরো বেশি খারাপে পরিণত হবে। আমাদের সবার মধ্যেই কিছু খারাপ গুণ রয়েছে, কিন্তু সমানভাবে আমাদের মধ্যে সেটাকে পরিবর্তন করার ক্ষমতাও রয়েছে, এবং নিজেদের মধ্যে এমন ছোট ছোট পরিবর্তন আমাদেরকে একজন উন্নত মানুষে পরিণত করবে। রাজকুমার বুঝতে পারে ওই তেতো গাছটির মতো তার বদমেজাজও দিন দিন আরো খারাপ হতে থাকবে। তার বাবাও একসময় এসব সহ্য করতে পারবে না। এই আত্ম-উপলব্ধি তাকে নম্র করে তোলে এবং সেদিন থেকে সে নিজেকে একজন ভালো এবং উদার মানুষে পরিবর্তন করে।